আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা মেইনলি শুরু হচ্ছে আমাদের শপিং ব্লগ দিয়ে। আর আজকে সকাল সকাল আমরা মা মেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি গ্রোসারি শপিংয়ে। বাসায় কোনো রকমের কোনো গ্রোসারি শপিং ছিল না, আর ওয়েট করছিলাম যে কবে আমার হাজব্যান্ডের ডে অফ আসবে আর আমরা শপিং করতে পারবো, কারণ এত কিছু আমার পক্ষে একা সম্ভব না করা। তাই তাকে ছাড়া আমিও বের হতে পারছিলাম না। সো সবার প্রথমে আমরা মা মেয়ে চলে গেলাম লিডলে। ওখান থেকে আমার হাজব্যান্ড আসবে তার কাজ শেষ করে। অ্যাকচুয়ালি তার অফ ডে বলেছিলাম, আসলে তার অফ ডে ছিল না, এটা হচ্ছে হাফ অফ ডে ছিল। মর্নিংয়ে সে কাজ করে আমাদের সাথে দুপুরে জয়েন করেছে। এই তো আমরা লিডলে এসে যেগুলো মেইন জিনিস লিডল থেকে কেনা হয় সেগুলো নিয়ে নিলাম। আর এখানে আমি একটা ভিটামিন ডি কিনেছিলাম। ভিটামিন ডি আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোট থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত ভিটামিন ডি আমাদের শরীরে খুব বেশি জরুরি। সেটা যদি খাবার থেকে ইনাফ না হয় তাহলে আমরা সাপ্লিমেন্ট হিসেবে সেগুলো নিতে পারি। এরপরে তো আমাদের আনুষঙ্গিক জিনিস নিতে নিতে দেখছিলাম আমার মেয়ে একদিকে ব্রাশ, সে শপিংয়ে আসলেই তার চোখ শুধু ব্রাশের দিকে যাবে, আর সে এত বেশি কনফিউজ ছিল যে সে কোনটা নিবে বুঝতে পারছিল না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তাই আমি এইটুকু ক্যাপচার করে নিলাম। আমার কাছে অনেক অনেক আইসুদিং লেগেছে ওর চুজ করার টাইমিংটা। তো অবশেষে সে তার ব্রাশ চুজ করতে পেরেছে। সে কোনটা করবে না এই কনফিউশনে, মানে বাচ্চারাও যে কনফিউশনে থাকে এটা তার নমুনা আমি পেয়েছি আমার মেয়েকে দেখে। আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি আমার কিছু গ্রোসারি ইম্পর্টেন্ট শপিং ছিল, লাইক কিউকাম্বার, অনিয়ন, যেগুলো মেয়েদের আর সংসারের আর লাগে সেগুলোই আমি নিচ্ছিলাম। তো অন্য পাশে আমার হাজব্যান্ড করছিল, কারণ আমাদের হাতে টাইমিং খুব বেশি একটা ছিল না যে আমরা সবাই মিলে একটা করতে পারবো। একদিকে আমি করছিলাম, একদিকে আমার হাজব্যান্ড, আর একদিকে আমার মেয়ে, মানে তিনজনে তিন দিকে ছড়াছড়ি অবস্থা। এনিওয়ে এরপর লিটলের শপিং অলমোস্ট শেষ করে আমরা এখন যাব আমাদের যে মেইন গ্রোসারি শপিং আছে, লাইক মাছ মাংস, ওগুলো কিনতে যাব। তো আজকে আমরা মাংস কিনবো না, আজকে জাস্ট মাছ আর সবজি কিনবো। তো এখানে আমরা চলে এসেছি আমাদের সেই বাঙালি শপে। এরপরে এখান থেকে আমি কিছু কি বলে এগুলো, ঢ্যাঁড়স কিনেছিলাম। ঢ্যাঁড়সের অবস্থা খুবই বাজে ছিল, তারপর অনেক কষ্ট করে বেছে বেছে কিছু পেয়েছি সেগুলো নিয়েছি। এরপরে আমি সিমগুলো অনেক ভালো ছিল। আমি অলমোস্ট 1 কেজির মতো সিম নিয়েছিলাম। 1 কেজি হয় নাই, বাট কাছাকাছি 900 গ্রাম হয়েছিল। তো আমি সিম নিয়েছিলাম। এরপর করলা নিয়েছিলাম। আর পাশ থেকে আমার মেয়ে কথা বলছে, সো আই এম সো সরি ফর দ্যাট। ওকে রেখে আমি আসলে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া অসম্ভব, কারণ আমি যখন বাসায় থাকি ও আমার কাছে কাছেই থাকতে চায়। এনিওয়ে এরপর ফিশের সেকশনে চলে আসলাম। এখানে এত বড় বড় ফিশ আমাদের বাংলাদেশে থাকতে, টু বি ভেরি অনেস্ট, আমি এত বড় ফিশ কখনোই দেখি নাই। এরপরে আমরা এখানে কি মেবি ব্রিগেল নিয়েছিলাম, আর ইলিশ নিয়েছিলাম 4টা। ইলিশে খুব ভালো একটা অফার পেয়েছিলাম, তাই এখানে 2 পিসের দুটো 4 পিস নেওয়া হয়েছিল। ইলিশগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, কারণ লাস্ট টাইম যখন ইলিশ কিনেছিলাম তখন ইলিশের সাইজ আর ইলিশের কোয়ালিটি খুব বাজে এসেছিল। কারণ যখন পয়লা বৈশাখ আসে তখনই মেবি কোয়ালিটি এমন হয়, কারণ লাস্ট 2 টাইমস আমি পয়লা বৈশাখের আগে ইলিশ কিনেছিলাম, তখনকার ইলিশগুলো আমাকে স্যাটিসফাই করতে পারেনি। বাট এবার যে 4টা কিনেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কোয়ালিটির এসেছে। আমি ইলিশ পাতুরি রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমি ভেবেছি যে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করব।
এনিওয়ে মাছ দেখতে গিয়ে অনেক বেশি আমিও কনফিউজ যে কোনটা থেকে কোনটা কিনবো, কারণ আমার কাছে মনে হচ্ছে এই দুইটা বড় কিংবা ওই দুইটা বড়। তো ফার্স্ট আমার মেয়ে চুজ করেছে দুইটা আর আমি চুজ করেছি দুইটা। তো দুইটাই ছিল 20 পাউন্ড, ইনাফ, ফেয়ার ইনাফ। এরপরে কাচকি মাছের সেকশনে আসে, তো আমি পুরাই ডিসঅ্যাপয়েন্ট। কাচকি মাছগুলো এত ছোট ছোট ছিল যে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এরপরে কাচকি মাছ আর কেনা হয় নাই, পাবদা কিনেছি, বাইলা কিনেছি, এগুলোই কিনেছিলাম। আর এরপরে এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম যে এরা বার্গার পেটি আর কাবাব সেল করে, আর এদের ফ্লেভারটা ছিল পেরি পেরি, আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন আমার কাছে আই কেচি মনে হয়েছে, ইয়ামিও লেগেছিল, তাই আমি এগুলো পারচেস করেছিলাম। বাট বাসায় নিয়ে এসে এত এত বেশি স্যাটিসফাই হব কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছি যে এরপরে নেক্সট টাইম গেলে বেশি করে কিনে নিয়ে আসবো, কারণ সামটাইমস বাসায় আমি যদিও হোমমেড বেশি বানাই, তারপরে সামটাইমস আসলে হয় না, ম্যানেজ করতে পারি না, তখন এগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। এরপরে সসেস কিনেছিলাম, তারপরে চিংড়ি মাছ, বড় চিংড়ি কিনেছিলাম। তারপরে আমি এখানে একটা ক্রোকারি শপে এসেছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো সেগুলো কিনে আমার অলমোস্ট গ্রোসারি শপিং আজকের জন্য ডান। তারপরে তো বাসায় আসার পালা, আর হচ্ছে এই আমার শপিং আজকের মতো এগুলোই কেনা হয়েছিল। দেখাই যাচ্ছে তাই না, আমি যদি একা যেতাম তাহলে কখনো এত কিছু আনা পসিবল হতো না। এনিওয়ে এরপর দুপুরে রান্নার প্রিপারেশন আসার পরেই তো, যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম, সো বাসায় এসে লাঞ্চ করতে হবে, তাই সবার জন্য এখানে আমি যে বার্গার পেটিগুলো নিয়ে এসেছিলাম ভাবলাম যে এটা দিয়ে আজকে লাঞ্চটা বানিয়ে নেই, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি দুপুরের জন্য বানাই বার্গারের সাথে মিক্স সালাদ করেছিলাম আর ফ্রাইস করেছিলাম। তো সালাদটা ফার্স্ট টাইম করেছিলাম, অনেক ভালো লেগেছে, যদিও সালাদটার রেসিপিটা আমি শেয়ার করতে পারি নাই। এনিওয়ে নেক্সট টাইম ডেফিনেটলি শেয়ার করব। আর এই তো বার্গারের জন্য আমি ভেবেছিলাম চিজ বার্গারের মতো করে বানাবো, যে একবার খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, তো ওইটার মতো ট্রাই করতে চেয়েছিলাম। তো আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমার বাসায় সবাই বলেছে যে অনেক টেস্টি হয়েছে। তো এখানে আমি পেটিগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে কুক করে নিব, এটাতে আমি কোনো রকমের অয়েল ইউজ করব না। তারপরে আমি বার্গারের বানগুলোকে মাইক্রোওয়েভে হট করে নিব। হট করার পরে হচ্ছে আমি এগুলোতে মায়োনেজ আর যে যেটা খাবে আর কি, সবার প্রেফারেন্স অনুযায়ী। সো এখানে আমি মায়োনেজ, কেচাপ আর সুইট চিলি ইউজ করব। তিনজনে তিন রকমের খাবে, একজন সুইট চিলি মায়োনেজ, আরেকজন শুধু মায়োনেজ, আরেকজন শুধু কেচাপ। এই তো সবার প্রেফারেন্সে তিনজনের জন্য তিনটা বানানো হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে এগুলো খাবো না, কারণ আমি ডায়েটিংয়ে আছি বলতে গেলেই, কারণ আমি দুপুরবেলা কিংবা আমি ট্রাই করি মান্থলি একবার খাওয়ার জন্য জাঙ্ক ফুড। আমি ট্রাই করছি আমার ফ্যামিলিকেও আন্ডারস্ট্যান্ড করার জন্য যে তারা যাতে এইসব হ্যাপি ফুড খাওয়া অ্যাভয়েড করে। বাট এদেশের বাচ্চারা মোস্টলি এই ধরনের খাবারই খায়। এনিওয়ে এরপরে আমি সসগুলো দিয়ে এখানে কিউকাম্বার আর অনিয়ন দিয়ে পেটিটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটাই হচ্ছে ওদের বার্গারের লুক, খুবই সিম্পল বাট অনেক বেশি ইয়ামি হয়েছিল। লেটুস ছিল না যে লেটুস দিব। তো এই ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ, আর বাকিগুলো শেয়ার করতে আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছি। এরপরে আমি আসরের নামাজ পড়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে লন্ডনে এত বেশি গরম পড়েছে যে ফ্যান ছাড়া ইম্পসিবল। যদিও একটা ছোট ফ্যান আছে, ওটাও কাভার করছিল না, সো ওইটার রেখে আরেকটা ফ্যান অর্ডার দিয়েছি, তো ওই ফ্যানটার চলে এসেছে। তো রাত্রে এসেছে, তাই আর রাত্রেই আমরা আনবক্স করেছি, কারণ এত গরম সহ্য করার মতো ছিল না। ভেবেছি যে আজকে রাতে ঘুমাতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ আজকে রাতের মধ্যেই চলে এসেছে। গত 2 দিন আগে অর্ডার করেছিলাম আরগোস থেকে। তো এটাকে সেট আপ করে নিলাম, আলহামদুলিল্লাহ আজকে রাতে ঘুমাতে পারবো নিশ্চিন্তে। আর এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আর প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আর এই গরমে সবাই নিজের খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, কারণ গরমে আম, অনেক রকমের রোগ অসুখ বেশি হতে পারে, তাই সবাই অনেক অনেক পানি খাবেন। আর এই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।